কোথায়? দূরে থেকে থেকে কিছু পাওয়া যাবে নাকি? কাছে এসে চাইতে হবে, না চাইতে বাচ্চাকে মা শুয়ে দিয়েছে বলে আবার ছেলে ঘুম পাচ্ছে, আবার ছেলে ঘুমিয়ে মা কাজে ব্যস্ত। যতক্ষণ বাচ্চা চিৎকার করে কান্না না করিবে মা বাচ্চার খেয়াল করিবে না। কোথায় আমরা বলছি? ও মদিনার মাটি রে তুই যে বড় খাটি রে, মদিনার মাটি রে তুই যে বড় খাটি রে, মদিনার মাটি রে তুই যে বড় খাটি রে। সবাই মদিনার মাটি রে তুই যে বড়ই খাটি রে, মদিনার মাটি রে তুই যে বড়ই খাটি রে। আমার নবীর কারণে আমার নবীর কারণে তুমি ছিলে রাসূলি আর কি সাল্লাল্লাহু আলাইহি। বাবা মদিনার নাম ছিল, মদিনা নয়, মদিনার নাম আগে ছিল, আসল নাম হচ্ছে ইয়াসরিব। আর ইয়াসরিব এটা আরবি ভাষা, ইয়াসরিবের অর্থ হচ্ছে অসুখের জায়গা। মদিনার অধিবাসীরা, মদিনার লোকেরা কেউ ভালো থাকতো না, সবাই বাবা মহিলা পুরুষেরা একাধিক সবাই যার লিপ্ত থাকতো। আবার তারা জায়গা দিলেন হাবিব রে তোমার যেতে হবে মক্কা ছেড়ে মদিনায়, তোমায় হিজরত করে যেতে হবে। বাবারা নবীর আশা সাক্ষাৎ পেয়েছে মদিনার অধিবাসীরা। আল্লাহ নবীর আশার কথা শুনে তারা এতই আনন্দে আনন্দিত, মহিলারা বাড়ির মধ্যে বাবা ঢোল একটা ঢোল বাজে বাজে নবীর শানে গানা গায়। যুবকেরা বাইরে বেরিয়ে দৌড়ে দৌড়ে আসছে রে, ও বাবারা তাই বলছে নবী আমার মদিনা পৌঁছে যাওয়ার পরে, ইয়াসরিব পৌঁছে যাওয়ার পরে আর ইয়াসরিব থাকবে না, অসুখ থাকবে না, সবাই আমরা সুস্থ হয়ে যাব। মদিনার মাটি রে তুই যে বড় খাটি রে, মদিনার মাটি রে তুই যে বড় খাটি রে। আমার নবীর কারণে বলনা, আমার নবীর কারণে জোরে বলে বলো আমার নবীর কারণে, আমার নবীর কারণে ছিল ইয়াসরিব আর কি আল্লাহর হাবিবি ওগো তুমি ছিল ইয়াসরিব কি আল্লাহর হাবিবি তোমার
মদিনার মাটি এই কোন অন্য মাটির মতো নয় বাবা। মদিনার মাটি চোখে পড়িলে চোখের অসুখ ভালো হয়ে যায় বাবা। ওই মাটির কথা বলা হচ্ছে মদিনা তোর এত সম্মান কেন রে ভগবান। আবার বাজার নবী শুয়ে আছেন খবর লেগেছে মদিনা বলে ও পৃথিবীর মাটিরা আবার সম্মান কেন আবু মাটি আপনার মামি মাটি নাই আল্লাহর নবী আমার উপরে আছে আয়াবে মাটি ও শিশু বলবে হয়েছে তবে আল্লাহ তাআলার কথা মদিনা শহরকে মদিনার মাটি যদি মানে ধুলো বালু চোখে লাগায় সুরমা বলে চোখ ভালো হয়ে যায় চোখ ভালো হয়ে যায় বাবারা। এখনো লোক আছে 10:30 পার হয়ে 10টার কাছাকাছি লোক এখনো বক্তা আজকে খুব সুন্দর বক্তা আসছে। আপনারা শ্রদ্ধা যদি না থাকে তাহলে বক্তাকে বক্তব্য দিতে ভালো লাগে না। আমি দিয়ে দিচ্ছি আপনাদের এখন আপনাদের কাছে কাছে আমি আমার আমন্ত্রিত বক্তা থাকার লোকেরা যে বক্তাকে বক্তব্য ভালো করে দর্শক যদি না থাকে তাড়াতাড়ি আসে বাবা। मेरा बाग मदीना मैं कोयल मेरा बाग मदीना सल्ले अला मेरी अरे मोहब्बत रे मैं कोयल मेरा बाग मदीना सल्ले अला मेरी मैं कोयल मेरा बाग मदीना या रसूल अल्लाह। अरे मैं हूँ भिखारी तुम हो दयालु मैं हूँ भिखारी तुम हो दयालु नजरे करम फरमाओ अपनी नजरिया मेरे परवा कर ये भग जगबारो। अरे सबका ये हसनान चेहरा सबका ये हसनान चेहरा अर्ज़ ओ मंज़ूर मैं कोयल मेरा बाग मदीना मैं कोयल मेरा बाग मदीना सल्ले अला मेरी सल्ले अला मेरी मैं कोयल मेरा बाग मदीना घटा सुना बोला खाजा गो तू भी ताक ना मारे सारा जीवन থাকবো আমি তোমার মাঝারে খাজা গো খাজা গো তুমি তাক না মারে সারা জীবন থাকবো আমি তোমার মাঝারে খাজা গো। বাবুজি ভাইরা আমার অনেক গানের শোনাবো আপনারা গাজালা ধরতে হাতে হাতে গানের শোনাবো তবে কিছু কিছুটা আছে সামনে আছে তারপরে সামনে আসলে ভালো হবে। আমি আয়াতে মুবারাকা পড়েছি আজকে আয়াতে মুবারাকা পড়েছি কাল জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন আল্লাহ হ্যাজ ব্রট লাইট এন্ড এ ক্লিয়ার। এই যে লাইট এই পৃথিবীতে আসছে কালকে কি বলেছিলাম জীবিত মেয়েকে দাফন করছে বাবাতে নিজে বেঁচে কে বাঁচাবে বাঁচাবে লাগছে কেউ নাই আর সময় বাঁচাবে তো বাঁচানে वाला নবী মুস্তাফা সুবহানাল্লাহ কে বাঁচাবে আবার নবী ছাড়া মাদের অধিকার দিলেন নবী মুস্তাফা মাদের অধিকার যে মাদের স্বামী মারা যেত কালকে বলছিলেন যে মাদের স্বামী মারা যেত তার সম্মান ছিল তার
অসম্মান অসম্মান কোনো ইজ্জত ছিল না, তাকে বাড়িতে রাখতে না। আমার নবী বলছেন, হে জগৎবাসী শুনে নাও, যাদের স্বামী মারা যায় কেউ যদি তাকে অধিকার দেয় তো কবুল হজের লিখতে হবে, তবে মহব্বত। বিরাদার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ হ্যাজ brought in light an eclipse। ওখানে বলছেন ক্লিয়ার করে লাইট কে খুঁজে যাচ্ছে, একটা লাইট খুঁজবো, লাইটটা কি জিনিস, লাইটকে দেখবো। এই যে বল বলছে এটা বল, এই লাইটে জিনিস আছে যেটা হচ্ছে একে চলাচল নেগেটিভ পজিটিভ, তার আগে এখানে নেগেটিভ পজিটিভ দরকার, কিন্তু একে তৈরি করলে একে তৈরি করার জন্য PTCL থাকা দরকার। না হয় এটা তৈরি হবে না, কিন্তু এনটিপিসি দিয়ে ডাইরেক্ট আলো জ্বলবে না, দেখবে এনটিপিসি থেকে যদি লাইট হাজার করো জ্বালাতে পারবে না, আলো দিবে না। প্রতি নেগেটিভ লাগবে, শুধু নেগেটিভ ওখানে ট্রান্সফরমার লাগবে, ওখানে কনভার্ট করে যদি আপনি নেগেটিভ পজিটিভ দিলেন আপনার এই বল থামবে না, ফুটে যাবে, শেষ হয়ে যাবে, সহ্য করতে পারবে না। ও বাবারা, আমার আল্লাহ তাআলা বলেন, কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। এক সত্যতা জানবে বাবা, এক দাউলা শরীফ জানবে বাবা, সাধনা করে আমি আল্লাহকে, আমি এটা জানতে চাই, এক সত্তার আমি সত্যতা জানিব। বলে বাড়ি থেকে বাবা নিজের সন্তানকে ত্যাগ করে দিল, আর ত্যাগ করে বাবা একই মাঠের দিকে পদক্ষেপ করলো। আর বলছে তোমার জানার জন্য আমি এসেছি, আমি বিবিকে ত্যাগ করেছি, সংসারীকে করে দিব, বাড়ি ঘর ছেড়ে এসেছি, যতক্ষণ পর্যন্ত তোমার সত্যতা আমি না জানতে পারবো, এই ময়দানে আমি নিজের জানকে শেষ করে দেব। বিক্ষোভে আসা সহসা বাসায়কে শোনা, বীর মেহমান নামে ভাই আমার এই জায়গাতে ছিল, তার আগে বাবা 500 টাকা দিও না বলে 100 টাকা দিয়ে গেল। আমি আল্লাহ রাব্বুল আলামিন মেদের দোয়া কবুল করো, রব্বুল আলামিন। চলো বাবারা ওই পয়সা দাও বাবা সাজদাখানা, আল্লাহর সত্যতা জানার জন্য, এক আল্লাহকে জানার জন্য বাবা মাথাখানা নিচে রেখে দিয়েছে, বলে ওরে সত্য, যতক্ষণ পর্যন্ত আমি তোমার সত্যতা না জানতে পারবো আমি এই জীবন রাখবো না। বান্দারে তুমি আমায় শরণ করেছো, আমি আল্লাহ তোমায় শরণ না করে থাকতে পারি না। ওরে বান্দা শুনে গো, তুমি রাত দিয়েছো আমায়, তুমি সারা দিয়েছো আমায়, নাও তুমি আমার পরিচয় নিয়ে নাও। তাই আমার পরিচয় দিচ্ছে খোদা আব্বা আনন্দ, বিক্ষোভে আসে সরাসা রসায়নকে সরা, আহমদ মোহাম্মদ বন্দে ভগবান, ঋগ্বেদের মধ্যে খুলে দেখো। আমি জানাইতে চাই শোনো, ঋগ্বেদের মধ্যে প্রমাণিত আমার ওই ঋগ্বেদ বলছে আনন্দ, বিক্ষোভে আসে
শোনা শোনা আহমদ মুহাম্মদ বন্দনার বন্ধু তোমায় জানিয়ে দিতে চাই বিশ্বব্যাপী তবে একজনের নাম আমি দেব আহমদ পৃথিবীতে নাম হবে কৃষ্ণ কৃষ্ণ নামে পরিচয় নাম বাবা হবে সুমতি বাবার নাম হবে বিষ্ণু যশা মোহাম্মদ সুমতি বাবার বাবা হবে বিষ্ণু যশা এই পৃথিবীর মধ্যে পাঠাবো আরশের উপরে নাম হবে আহমদ পৃথিবীতে আসার পরে নাম দিব আমি মুহাম্মদ এই মুহাম্মদকে শুনতে লাগলে পৃথিবী কিছু শিখে পৃথিবী তো দূরের কথা আল্লাহ তাআলা বলেন আমি আমার হাবিবকে লাউলা কালামা আযহারাতুর রুবুবিয়্যা আমি যদি আমার হাবিবকে সৃষ্টি করার মধ্যে শোনা করতাম বাবা তোর কাজ করতাম না বাচ্চা বাঁচাবে মাদের অধিকার দেবেন বাবারা সংবাদ হয়ে যাবে আরশওয়ালাকে আসমানের অধিবাসীরা জানতে পেরেছে মুহাম্মদ নামে আহমদ নামে পৃথিবীতে যাবে মুহাম্মদ হইয়া মায়ের গর্ভে চলে গেছে আব্বা যাদেরা শুধু তাই বাবা না আমিনা তার বলেছিল ও আমিনা তবে তুমি আমি কথা মনে রাখবে আমি বাবা মেনা সাজাচ্ছে আমিনা ফিরবো কি ফিরবো না জানি না আমিনা তবে একটি কথা মনে রাখিও সামনে কি কথা বলবেন বলুন স্বামী কি বলতে চান তুমি বলে আমিনা রে আমি যাচ্ছে বাবা যেতে সফরে মুলকে সব আল্লাহ আল্লাহ ভাই ভাই সঙ্গে যেতে হবে আমার সংসার হবে আমাকে বাণিজ্য করতে শেষ হবে আমাকে ব্যবসা করতে শেষ হবে দেশ দেখার প্রয়োজন আছে আমি যদি দেশ আমি ভাবছি বলো আমি কেমন করে একাই ব্যবসা করবো আজকে রাতে বেলা আমি বনি ইসরাইল বলে যাচ্ছি রে মা তোমরা যদি এই মেসেজগুলি নিজের মাথার মেমোরিতে শেষ করে রাখতে পারো জগত মঙ্গল হবে জগত কল্যাণ হবে জননী রে তুমি বুঝি চলো মা বাবা চলে যাচ্ছেন তবে খবর কেন বলে আবার চাই যাই তবে যেতে হবে তবে যাবার সময় আমি একটা কথা বলে যাও আমি তোমার গর্বে থাকিল সেই তুমি যত্ন করিও কথা শোনো মামা উত্তর করছে দিচ্ছেন না মনে মনে বলেন ও আমার জননী রে
আজকে বাবা কি বলবো দুঃখের কথা, মা এই চলে গেলে কিছুই বোঝে না। আব্দুল্লাহ সেই যুগের বাবা আইন ছিল, পদ্ধতি ছিল, যারা বড় হবে আগে আগে যাবে, এটাই আদব বাবা, এটাই আদব। আর যার মধ্যে আদব নাই তার মানুষে বলা যায় না। আদব ছিল হযরতে হাশিমের ঘোড়া, সর্বপ্রথম আগে বাবা একের পরে এক বাবা সব শেষে আব্দুল্লাহ বাবার ছেলেদের মাঝে মাঝে বাবা ডক্টর বলবেন একটা কথা, হযরতে আব্দুল্লাহ চলে যাচ্ছে, আব্দুল মুত্তালিব বয়স হয়ে গেছে, পাবে না বিটি রে, একবার এখানে সরে মা বলো না মা আমার ছেলেরা কত দূর গেল, আর দেখতে পাই না, আমার চোখে সোজে না, আমি আর দেখতে পাচ্ছি না, বেটি আবে না, মা তুমি বলো না, বলো না, কারণ আব্দুল মুত্তালিব চাইলি আমার ছেলেকে পাঠাবো, কিন্তু বাবা না পাঠালে যে হবে না, না পাঠালে হবে না, ব্যবসার নিয়ম নিতে শিখে হবে বাবা। এই যাচ্ছে যেতে দিয়েছে, দেখতে পাচ্ছেন না মা আমেনার গরিব আর দৃষ্টি এতই লম্বা হয়েছে বাবা, যত দূর দৃষ্টি মানছে মা আমেনা বলে আমি ঝকঝকাই না মতো দেখতে পাচ্ছি, একটি পাহাড়ি পদদেশে এক এক করে পার হয়ে যায়, ওই পার হয়ে যায়, বলে বাবা সব চলে গেল, বাবা বাড়ি চলো, আর দেখতে পাই না, পাহাড়ের ওই পদদেশে চলে গেছে, আব্বা চলো বাড়ি চলো, আব্বা মুত্তালিবের অষ্টজরে যাচ্ছে বাবা, কান্নার কান্না, মা আবিদা রাদিয়াল্লাহু তাআলা বলো, আব্বা যদি আপনি কান্না করে বলেন আমি কি করে শান্তি পাবো, আব্বা আপনি যদি কান্না করো আমি শান্তি পাবো না, বলে বেটি রে চলো মা বাড়ি চলো, তুই বাবা শ্বশুর বাড়ি আসলো, ও মায়েরা কেন বুঝো না মা, আল্লাহ আল্লাহ শ্বশুরকে বাবা হাত ধরে বাড়ি দিয়ে আসছেন, বাবা মা আমাকে বলে বেটি রে একটা কথা মনে রাখো মা, তোমার স্বামী নাই তবে রে মা আমার বিনা আদেশে কেউ যদি কিছু দেয় তুমি খাও না, মায়া বলে আব্বা আমি আপনার বিনা আদেশে কারোর কিছু খাবো না গো আব্বা, আল্লাহ আল্লাহ। এবার বাবারা সবাই যেতে লাগলো, আসার পথে সময়, আসার পথে আসার সময় হয়ে গেছে, কিছুদিন চঞ্চল করতে হবে, ওই চঞ্চল যদি পার না হয় ডাকুর দলেরা ঢাকাতে করবে, লুটেরারা লুটে নেবে, বাবারা গঙ্গারা ছিনিয়ে নেবে, তাই তারা ভাবে
যাবে না চাঁদেরা আল্লাহ রে বাবা ঘোড়া থেকে নেমে গেছে ভাইয়া আর যেতে পারবো না ভাইয়া আমার পেটে যন্ত্রণা ঘোড়ায় বসে থাকতে পারি না ভাইয়া আমি আর ভাইয়েরা একের পর সবাই আসিল আব্দুল্লাহ রে কি হয়েছে বলো না বলে ভাই আমার পেটে এত যন্ত্রণা আর সহ্য করতে পারি না মাল সাথী দেবে টাকা পয়সা লুটে নেবে রে ভাই বসো আমরা যন্ত্রণা পার করে বাড়ি মাল পৌঁছে দেওয়ার পরে আমরা তোমাকে দিয়ে যাব